কি ব্যাপার ভাই, আপনি কাগজগুলো পড়তেছেন কেন লাগিয়া? ভাই এগুলো আপনার কাছে সাধারণ কাগজপত্র মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার সারা জীবনের অর্জন। আমার বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো থেকে অর্জনকৃত সার্টিফিকেট এগুলো। তাইলে এগুলো পড়ছেন কে রে ভাই? সেই কাগজগুলো তো আপনি বিভিন্ন অফিসে জমা দিলে আপনার চাকরি হয়ে যেতে হবে ইনশাল্লাহ। আর আপনার দেখে বোঝা যায় আপনি অনেক পড়াশোনা করছেন। পড়াশোনা আল্লাহর রহমতে মাস্টার্স কমপ্লিট করে রেখেছি ভাই। আমার বিভিন্ন ধরনের স্কিলও আছে, কিন্তু আসলে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না ভাই। কারণ কি জানেন, আমার বিভিন্ন জায়গায় মামা, খালু, চাচা বা বাবার টাকা কোনোটারই কোনো জোর নাই ভাই। এটা কোনো কথা হইলো ভাই? হাল ছাড়লে হবে? আপনি চেষ্টা করতে থাকেন, চেষ্টাই তো সাফল্যের মূল। চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ কিছু একটা অবশ্যই হবে। চেষ্টার কথা বলছেন ভাই, লাস্ট 5-6 বছর যাবৎ শুধু এই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে ওই কোম্পানি, সব জায়গায় শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কোনো জায়গা থেকে কোনো কাজ হচ্ছে না ভাই। লাস্ট পর্যায়ে ওই দিন দেখলাম আমার এক সিভি এক কোম্পানির ডাস্টবিনে পড়ে আছে ভাই। বাড়িতে বৃদ্ধ বাবা মা, একটা ছোট বোন আছে, বাবার বয়স হয়েছে, মা অসুস্থ, সংসারের দায়িত্ব নেওয়া দরকার ভাই। দুই সার্টিফিকেটের ভারে কোনো দায়িত্ব নিতে পারছি না। কোনো জায়গায় ছোট একটা কাজ করতে গেলে বলে এত পড়াশোনা করেছিস, এই সামান্য কাজ করবি। তাই সার্টিফিকেটগুলো পুড়িয়ে ওই ভার থেকে মুক্ত হলাম ভাই। কাল থেকে রিক্সা চালাবো, নয়তো কুলিগিরি করবো, কিন্তু এই সার্টিফিকেটের ভার নিয়ে আমি আর আমার ফ্যামিলির ভার হতে চাই না ভাই। এই দেশে মামা চাচা আর টাকার জন্য না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই ভাই।